আজকে আমি চলে গেছিলাম ব্যারাকপুর স্টেশনের ঠিক সামনে জলুয়ার কচুরি খেতে। জলুয়ার কচুরি খেতে গিয়ে ওখানে দেখলাম প্রচুর ভিড় ছিল, আর এখানে কচুরি ভাজা হচ্ছিল। যখন কচুরি ভাজা হচ্ছিল তখন আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। কচুরি ভাজা সাথে বৃষ্টি, ব্যাপারটা ঠিক জমে উঠেছিল। আর এই দোকানটায় গিয়ে দেখলাম দোকানটা 190 বছরের পুরনো সিপাহি বিদ্যের আগেকার দোকান। এই দোকানটার মালিকের সাথে কথা বলে বুঝতে পারলাম ওনারা এটা কেন রিপেয়ার করছে না, কারণ এটা একটা পুরনো ঐতিহ্যকে বহন করছে তাই। আর এখানে 5টা কচুরি দিয়ে 1 প্লেট 25 টাকা নেয়। আমি যথারীতি শুনে একটা কচুরির প্লেট আর একটা রাবড়ি নিলাম। রাবড়িটা 100 গ্রামের ভারে 40 টাকা নেয়। আর রাবড়ি আর এই কচুরিটা মিলিয়ে জাস্ট একটা বৃষ্টির ওয়েদারে একটা অসাধারণ ফ্লেভার সৃষ্টি করেছিল। আর আমি তো এই কচুরি আর রাবড়ি হাতের সামনে পেয়ে ভাবছি যে কি খাবো। আর এই কচুরির পুরটাও ছিল খুব দারুণ। দেখলাম কচুরির পুরটা ছোলার ছাতু দিয়ে বানানো হয়, আর খুবই সুন্দর ছিল। আর তরকারিটা মোটামুটি ছিল, অতটা একদম ভালো না, মানে যতটা দরকার আর কি, একদম মানে হেভি খেতে এরকম ব্যাপার না। কিন্তু রাবড়িটা বস জাস্ট অসাম। আমি বারবার শুধু রাবড়িটা খাচ্ছিলাম, একটু এটা খাচ্ছি, একটা রাবড়ি খাচ্ছি, একবার ওটা খাচ্ছি, একবার রাবড়ি খাচ্ছি। সত্যি বলতে গেলে রাবড়িটা মারাত্মক ছিল, আর এখানকার এই রাবড়ির জন্যই এরা বিখ্যাত। আর আমি শুনেছি এই রাবড়ি খেতে হয়তো বাইরে অনেক দূর দূর থেকে লোক আসে, এই রাবড়িটা এতটাই বিখ্যাত। আর রাবড়িটা সত্যিই ভালো ছিল। কচুরিটা মোটামুটি অ্যাভারেজ ছিল। আর এখানে মানে এত সুন্দর, মানে দেখলাম জায়গাটা ভালো লাগলো, মানে বৃষ্টির ওয়েদারের সাথে এত সুন্দর খাপ খাইয়ে মিলেমিশে একটা একাকার পরিস্থিতি হয়ে গেছে। এবার তোমাদের আমি দেখাবো রাবড়ি কীভাবে বানানো হয়। এই দেখো সেই রাবড়ি কীভাবে বানানো হয়, দেখতে হলে জানতে হলে দেখো ভিডিওটা পুরো চুপচাপ। এটা কত কেজি দুধ দিয়ে করতে হয়? কত কেজি দুধ দিয়ে করো এই রাবড়িটা? হ্যাঁ, কত কেজি হয় তারপরে? 55 থেকে 18। বাহ, বাকিটা 55 আর সাথে 3 কিলো চিনি, 58 দাঁড়াবে 18 কিলো, বাকিটা সব শুকিয়ে যাবে। বুঝতে পারলে? 55 কিলো দুধ, 3 কিলো চিনি, সেইটা গিয়ে দাঁড়াবে 18 কিলোতে। বাপ রে বাপ, মানে খাটনি কত!